একদম মেল্ট হয়ে যাওয়া চিজ যেটা ট্যাকোর ভিতর থেকে বের হয়ে আসবে, আর মাংস, দুইটা একসাথে হয়ে মানে আগুন। সো এই মেক্সিকান বিরিয়া ট্যাকোর অনেক টাইপের রেসিপি আমি অনলাইনে দেখছি, এবং সেটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা বাসায় একবার বানানোর উচিত আমার। কিন্তু সমস্যা হচ্ছে মেক্সিকান বিরিয়া ট্যাকোর ভিতরে 3টা আলাদা আলাদা চিলি ইউজ করে, সেই চিলিগুলো বাংলাদেশে পাওয়া যায় না। তো ওইটার অল্টারনেটিভ আর কি কি দিয়ে ওই সিমিলার টেস্টিং বা ফিউশনের এই ট্যাকোটা বানানো যায়, এটা আজকে আমরা ট্রাই করব আমাদের কিচেনে। সো চলেন আমাদের কিচেনে যাই আর এটা রান্না করে খাই। সো অ্যাডোবো সসের জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গার্লিক। এটা হচ্ছে রসুনের কোয়া করে রাখা আছে, এখানে পেঁয়াজ আছে 3টা আস্ত নিচ্ছি, তারপরে টমেটো আছে, এবং এখানে আছে হচ্ছে তেল, তারপরে এটা অরিগানো, তারপরে গুড়, লবণ, এর ভিতরে আছে হচ্ছে ভিনেগার, আর এটা তেঁতুলের রস, আর এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার এবং শুকনা মরিচ। শুধু তাই না, আমরা হচ্ছে আজকে শানের এই মিট মশলাটা ইউজ করব। সো বন্ধুরা, আমাদের চুলা চলে গিয়েছে, এবার মরিচগুলো চলে আসবে, এটাকে হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই যে মরিচ থেকে ওই যে স্মোকগুলো ওঠে আর কি, ততক্ষণ আমাদের কাশি না বের হয়। হ্যাঁ, এবং কাশি না বের হয়। এখানে কিন্তু আমরা মরিচগুলো থেকে বিচিটা বের করছি এবং হচ্ছে উপরের যেই বোটা থাকে ওটা ফেলাই দিছি আর কি। এই যে অলরেডি আমরা কাঁসা শুরু করে দিয়েছি, তার মানে হয়ে গিয়েছে ভাজা। গরম পানি আমরা নিব এখানে, এবং এই গরম পানির ভিতরে এই মরিচটা চুবাই রেখে দেবো 20 মিনিটের জন্য। রসুনটা আমরা একটু সাইডের এটা বার্ন করব, কোনো তেল টেল ছাড়া আর কি। আমরা বেশি নাড়বো না, জাস্ট হালকা একটু উপরে দেখবো যে যখন কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এটা হয়ে যাবে আর কি। এই যে মোটামুটি হয়ে গেছে, যেটা আমরা চাচ্ছিলাম সেটা হয়ে গিয়েছে। টমেটোগুলোকেও মানে এরকম উপরের অংশটা চার্ট করে ফেলবো আর কি, রাইট, বেগুন পোড়ানোর মতো টমেটো পোড়াচ্ছে। এগুলো সবচাইতে ভালো হয় হচ্ছে যদি বাসায় ওভেন থাকে, ওই ওভেনে এগুলো জিনিস রেখে কিছুক্ষণ হচ্ছে ব্রয়েল টাইপের করলেই এটা আরো সুন্দর চার্ট হয়, কিন্তু মানে আমাদের হাতে সময় কম, এই জন্য আমরা ফাস্টেস্ট ওয়েতে যাচ্ছি, তাই না ইপসেন? সেম ওয়েতে আমরা পেঁয়াজটাও হালকা একটু চার্ট করে নেবো আর কি। তো এখন আমরা যেটা করব, একটা পেস্ট বানাবো। টমেটো চলে আসলো, রসুনের কুচি, তারপরে আস্ত পেঁয়াজ, এটা হচ্ছে অরিগানো। এটা মেক্সিকোতে মেক্সিকান অরিগানো ইউজ করে, কিন্তু আমাদের দেশে তো মেক্সিকান অরিগানো পাওয়া যায় না, ওই জন্য। তারপরে সল্ট চলে আসলো স্বাদ মতো, তারপরে যাবে হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার। এটা হচ্ছে আমরা ওই যে মেক্সিকান 3টা চিলির অল্টারনেটিভ হিসেবে আমরা এই জিনিসগুলো ইউজ করতেছি আর কি। তেঁতুলের যে রসটা সেটাও যাবে, তো এটা একটা ফ্রুটি টাইপের ট্যাং দিবে যেটা মেক্সিকান চিলি থেকে আসে, এবং গুড়টাও সেই কারণেই আসবে এর ভিতরে, এই গুড়টা। সো গুড়টাও চলে আসলো, ভিনেগার চলে আসলো, তেল চলে আসলো, পানি সহ মরিচটা পুরোটা চলে আসবে। আর এর সাথে আমরা আজকে ইউজ করব হচ্ছে শানের মিট মশলা। এটা হচ্ছে শানের কিন্তু নতুন স্যাশে প্যাকে আসছে, এর ভিতরে কিন্তু সব টাইপের ইনগ্রেডিয়েন্টসই আছে যে মাংসের রান্নার জন্য যা কিছু দরকার হয়। আপনারা চাইলে এই প্যাকেটটা দিয়েই আপনাদের মোটামুটি মাংস রান্না করে ফেলতে পারবেন খুবই ইজিলি। শানের এই মশলাটা কিন্তু হচ্ছে পাকিস্তান থেকে আসে, মানে লোকালি এটা মানে কোনো প্যাকেট বা কোনো কিছু করা হয় না, জাস্ট একদম এইরকম অবস্থায় এটা ডিরেক্টলি পাকিস্তান থেকে আসে। আপনারা যদি বাসায় অল্প খরচে বেশি স্বাদ চান তাহলে শানের মিট মশলাটা ট্রাই করে দেখতে পারেন। শানের মশলা চলে আসলো, এবার এটাকে অল্প একটু পানি মনে হয় এর ভিতরে দেওয়া লাগবে, আর একটু গরম পানি হালকা। সো এবার আমরা এটাকে পেস্ট বানাই ফেলবো। ওকে, পেস্ট রেডি আমাদের। এবারে সেই ফ্লেভার না, ঝাল ফ্রুটি টাইপের মানে একটা স্মেল আসতেছে। সো এখন আমাদের মাংসটা প্রসেসিং এর কাজ, চলেন শুরু করি। তেল চলে আসলো, মেইনলি মাংসটাকে আমরা ব্যাচ বাই ব্যাচ ভাজবো আর কি, এবং মাংসের চারিদিকে যাতে হচ্ছে একটু ব্রাউন টাইপের করে মানে একটু ভাজা ভাজা করবো আর কি, এক কথায় জাস্ট ফ্লেভারের ডেপথ আসার জন্য। যেরকম করে মাংসটা দিয়ে ওটা নাড়া যাবে না। এই যে মেন রেসিপিতে হচ্ছে মাংসের মানে স্টক ইউজ করে, তো স্টক যেহেতু আমাদের বাসায় নাই এই জন্য আমরা হাড্ডিওয়ালা মাংস ইউজ করতেছি, যাতে অটোমেটিক্যালি রান্নার সময় হাড্ডি থেকে স্টকের মতো যে ফ্লেভারটা সেটা চলে আসে। 2-3টা ব্যাচে এটা করবেন তাহলে হচ্ছে মানে বেটার আর কি। সুন্দর,
যে এরকম ভাবে ভাজা ভাজা করতে হবে দুই সাইডে। হ্যাঁ, সো এটা যদি আপনারা সব মাংস একবারে ঢেলে দেন তাহলে কিন্তু এরকম ভাজা ভাজা হবে না, তখন মাংস থেকে পানিটা বের হয়ে এটা সিদ্ধ টাইপের হবে। সো মেনলি ব্যাচ বাই ব্যাচ ভাজবেন, তাহলে হচ্ছে এরকম টাইপের আর কি ভাজা ভাজা হবে আর কি জিনিস, এবং ওই কালারটা হওয়া মানে হচ্ছে ওইখানে ফ্লেভার দিবে। অনেকটা স্টেকের মতো অবস্থা হয়ে গেছে। আমরা কিন্তু এই পর্যায়ে কোনো কিছু লবণ বা কোনো কিছু দিই নাই, কারণ লবণ দিলে মাংসের ভিতর থেকে পানি বের হয়ে যাবে, ওটা হচ্ছে সিদ্ধ টাইপের হবে, এটা ভাজা ভাজা হবে না। তো আমাদের সব মাংস করা শেষ, ভাজা ভাজা করা। এখন আমরা পুরো মাংসগুলো আবারও দিয়ে দিলাম। এখন আমরা যে সসটা বানাইছিলাম এই সসটা সম্পূর্ণ দিয়ে দেবো। এই হলো, চলে আসলো নেড়ে নিন, তারপর সুন্দর একটা ফ্লেভার। তো একটু নেড়ে দিই। কালার অস্থির কালার না? নর্মালি এটাকে অনেক স্লো কুক করে, 4-5 ঘন্টা ধরে আস্তে 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 আস্তে, কিন্তু আমাদের হাতে সময় নাই, এই জন্য আমরা প্রেশার কুক করতেছি। আপনারা চাইলে এটাকে স্লো কুকও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমাদের গরম পানি কড়াই ছিল, তো আমরা এখন এর ভিতরে পানিটা দিয়ে এটাকে প্রেশার কুক করে এটাকে সিদ্ধ করে ফেলব। সো আধা ঘন্টা মতো আমরা এটাকে সিদ্ধ করছি। একটু অবস্থাটা দেখি। ওরে ফ্লেভার, আর দেখেন কি সুন্দর কালার, নাইস। কিন্তু আমরা একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, আমাদের মনে হয় আরেকটু সিদ্ধ হইতে হবে, বুঝছো ইপসা? তো আমরা অল্প একটু চিকেনের পাউডার ইউজ করতেছি এর ভিতরে। চিকেন পাউডার আপনাদের বাসাতে থাকলে দিয়ে দেবেন, অথবা চিকেন স্টক কিউব যেগুলো পাওয়া যায় সেগুলো একটু দিয়ে দিতে পারেন। তো এখন এটাকে আর 10 মিনিটের জন্য প্রেশার কুক করব, তারপরে এটা হয়ে যাবে। আচ্ছা, ওইদিকে মাংসটা সিদ্ধ হতে থাকুক, আর আমরা একটু সালসা টাইপের একটা বানাবো, মানে একটা সস টাইপের, যেটা দিয়ে খাবো আমরা। তো এই জন্য এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো আছে, তারপরে রসুনের কোয়া আছে, তেঁতুলের এটা রস, তারপরে আছে হচ্ছে লবণ, চিনি আর মরিচ। এটাকে হচ্ছে ওই চার্ট করতে হবে আর কি। তো আপনারা চাইলে এটা মানে ওভেনেও করতে পারেন অথবা চুলাতেও করতে পারেন। উপরে ওই যে পোড়াই পোড়াই নিলাম, ক্যারামেলাইজ করে নিলাম ওইটার জন্য, বাট আমরা এয়ার ফ্রায়ার ইউজ করছি। এটাও একটু দিয়ে দেব। সো এটাকে আমরা জাস্ট এয়ার ফ্রাই করবো যতক্ষণ না পর্যন্ত উপরে প্রলেপটা একটু পোড়া পোড়া টাইপের হয় আর কি। সো আমরা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে ড্রাই আউট না হয়ে যায়। আমাদের বাসায় নাফিস এসেছে এবং নাফিসকে দিয়ে আমরা কাজ করাই নিচ্ছি কিছু কাজের বিনিময়ে খাদ্য। তোমার এই স্টাইলটা দেখে বোঝা যাচ্ছে যে তুমি পারো না, বাট ইটস ওকে, সমস্যা নাই। ওয়াও ভাই হচ্ছে, হ্যাঁ, গুড। এটা হচ্ছে মোজারেলা চিজ, আমরা স্লাইস করতেছি, আর আমরা মোজারেলা চিজের সাথে একটু চেডার চিজও ইউজ করব। আমাদের এই যে টমেটোটা পরে দেখেন চার্ট হয়ে গেছে, এবং এটাও গার্লিকটাও চার্ট হয়ে গেছে। এটা আগে একটু উঠে রাখছি কারণ এটা টাইম কম লাগে, ওটা টাইম বেশি লাগে, এই জন্য আর কি। তো যাই হোক, এখন আমরা চলেন ওই সসটা বানাই। টমেটো, গার্লিক, সুগার, সল্ট, আবার তেঁতুলের রস, আবারও তেঁতুলের রস, চিলি, মরিচ। ইয়ামি। এই হচ্ছে অল্প একটু পানি দিতে পারো। ওকে ওকে, এবার এটাকে ব্লেন্ড করলেই আমাদের সস রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের পেস্টটা রেডি, কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, ধনিয়া পাতা। তো আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আটা অথবা ময়দা, যে কোনো কিছু নিতে পারবেন। আবার এখানে হচ্ছে লবণ নিয়ে নিল, তার ভিতরে পানি। আম্মু বলতেছে হচ্ছে যে আটাটা যখন মাখাই রাখতে হবে, মাখাই কিছুক্ষণ রেখে দিলে তারপরে ভাজলে তখন হচ্ছে মুচমুচা জিনিসটা হয়। আপনারা বাসায় পরোটা যেভাবে বানান মোটামুটি ওইভাবেই আটা, পানি আর লবণ আর অল্প একটু তেলের ভিতরে দেওয়া হয়েছে। আমাদের আটা ছানা ডান। এটাকে এভাবে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে, তারপর এটাকে নিয়ে কাজ করব। অফিস খুলতে পারবো না, প্রেসার কুকারে ঢাকনি। হ্যাঁ, গুড। ওরে ভিতরে অবস্থা দেখেন বন্ধুরা, যে স্মেলটা কিরকম নাফিস? সেই এই যে আমাদের মাংস মোটামুটি সিদ্ধ ডান, এবং কালারটা যা জোস আসছে, এটা কিন্তু মানে অর্ডিনারি স্মেল না নাফিস? না, একটু ইউনিক লাগতেছে। ইউনিক লাগছে না? এবং দেখো মাংসটা একদম নরম তুলতুলা হয়ে গেছে। এই তুলতুলা করাটাই হচ্ছে ম্যাটার। তো এখন এই মাংসগুলোকে আলাদা আলাদা ভাবে তুলতে হবে। ওরে কালার আর যা ফ্লেভার, মাশাআল্লাহ।
হ্যাঁ এখন ভাত দিয়ে খেয়ে ফেলতে পারলে আসলে আরো বেশি ভালো লাগে। ভাল লাগতো আরো বেশি না? হ্যাঁ কিন্তু এটা তো আজকে ভাত দিয়ে খাবো না। এই ফ্লেভারটাই অদ্ভুত একটা ফ্লেভার। এটা আপনারা যখন বাসায় বানাবেন তখন বুঝবেন যে এই ফ্লেভারটা কি আসলে। মানে এটা কিন্তু নর্মাল বাসায় as usual অ্যাজ মাংসের ইউজুয়াল flavor কিন্তু মশলার ফ্লেভার না। এই হাড্ডিটা ধরলেই দেখছো মাংস থেকে মাংস হাড্ডি ছাড়াই কিন্তু যাচ্ছে। ছাড়াই যাচ্ছে। তো এরকম সফট হতে হবে জিনিসটাকে। পারফেক্টলি বয়েলড। রাইট। এটা যদি হচ্ছে তুমি 4-5 ঘন্টা এরকম সিদ্ধ করো মানে একদম লো হিটে, তাহলে এই অবস্থাটা হয়। অথবা যদি ফাস্ট চাও তাহলে প্রেসার কুক। সো এই যে হাড্ডিগুলো আলাদা করা শেষ, এখন এটাকে খামসাইতে হবে। এই যে দেখেন কত জোস। মোটামুটি এই মাংসগুলোকে ঝুরঝুরা করে ফেলতে হবে। পুরা হাত দিয়ে আপনারা এটা ঝুরঝুরা করে ফেলবেন না। এবং এই মাংসের যে ঝোলটা এটা আমরা তুলে ফেলবো, কারণ এই ঝোলের কাজ আছে। সেই 20 মিনিট পরে এটাকে বেলা শেষ। এর ছোট 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 করে হচ্ছে এটাকে ওই রুটির মতো করা হয়েছে। এখন এটাকে আমরা রুটির মতো করে আগে ছেঁকে নেব অল্প, মানে 70% মতো কুক করবো আর কি। এই যে ফুলতেছে হালকা হালকা, 70% মতো হলেই হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এই রুটির উপরে আমাদের ঝোলটাকে একটু ব্রাশ করতে হবে। অথবা আপনারা চাইলে এইটা হচ্ছে ঝোলের ভিতরে ডুবাইও দিতে পারেন। সম্পূর্ণটা এই যে লাল হয়ে গেল। অপোজিট সাইডও উপরে গেল হচ্ছে মোজারেলা চিজ আর চেডার চিজ। ইপসা করতেছে হচ্ছে মাঝখানে জায়গাটা ফাঁকা রাখছে যাতে ফ্লিপ করাটাও ইজি হয় এর জন্য। এর উপরে চলে আসবে মাংসর ঝুড়ি। এবার মাংসটা এবার এটা ফ্লিপ হয়ে টাকো শেপে চলে আসবে, সুন্দর। এবার এটা চলে যাবে ভাজা। এটা কিন্তু লো হিটে করবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর কি। নাইস। এই যে এরকম চাচ্ছি আমি, এই যে এই সেম কালারটা। ভিতরে মাংস, চিজ আর মানে ঝোল, মানে অস্থির লাগবে এই জিনিসটা খাইতে। এবং আমরা যে ফ্লেভারটা পাচ্ছি, অস্থির কালার আসছে, অস্থির কালার। হয়ে গেছে। আমরা যেটা চাচ্ছিলাম, এই দেখেন সাউন্ডটা শোনেন, বুঝতে পারছেন? মানে এটা কিন্তু পুরো ক্রিস্পি হয়ে গেছে আউটার শেলটা, তাই না? এবং ভেতরে দেখুন চিজি, চিজ। ও আই ক্যান্ট ওয়েট। চল এটা খাইতে হবে এখন। সো এটাকে প্রথমে ডিপ করতে হবে যে ঝোলটা দিয়ে রান্না হয়েছিল সেই ঝোলটার সাথে, লেবুর জুস। তারপরে এই যে সালসা যেটা বানাইলাম আমরা, এই সালসার সাথে ডিপ। সেই এবং এটা গরম গরম খাইতে হবে। এই যে এই সালসাটা না মার্ভেলাস। এটা যদি বেশি খাওয়া হয় পাগল হয়ে যাবো। কোনটা কি পরিমাণে লাগবে এটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, চেক করে দেখেন। সো আজকের মতো এখানে নিচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখো। টেক কেয়ার, আবার বাই।